আনন্দ নব ঘন সে সুন্দর নয়ন ভিরা সবার চরণে শরণ নীলা ধন্য হে ত্রিভুবন চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘন সুন্দর নয়ন ভিরা চরণে শরণ নীলা ধন্য হে ত্রিভুবন আনন্দ নব ঘন সুন্দর চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন কৃষ্ণ যে ভক্ত ভিখারী হৃদয় কুঞ্জ কানন চারি কৃষ্ণ সে ভক্ত ভিখারে কৃষ্ণ যে ভক্ত ভিখারী হৃদয় কুঞ্জ কানন চারি কৃষ্ণ সে ভক্ত ভিখারে কুঞ্জ কানন আমি চরণে চরণে শরণ নীলাম ধন্য হে ত্রিভুবন জয় আনন্দ আনন্দ চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধন্য হে ত্রিভুবন ধন্য হে ত্রিভুবন ধন্য হে ত্রিভুবন বৃন্দাবন ধাম কি শ্যাম সুন্দর কি আর কি গো রাধা শ্যাম কি বলতে হবে না হরে কৃষ্ণ। তাহলে আজকে এই জায়গাটার নাম কি গঙ্গাপুর, খুব পবিত্র জায়গা আর পবিত্র ভক্তবৃন্দ, তাই জন্য এই বৃন্দাবনটা ভরে উঠেছে। রাধে রাধে। শ্রী ভগবান এই পৃথিবীতে কোথায় লীলা প্রকট করেছেন? বৃন্দাবন ধামে। তাই এই পৃথিবী ধন্য। হ্যাঁ, আমার গানের অর্থটা বুঝতে পারলেন? আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন ভিরাম চরণে শরণ নীলা ধন্য হে ত্রিভুবন। এই পৃথিবী ধন্য হয়েছে ভগবান লীলা করেছেন বলে। তাই ইংল্যান্ডে এখন ইংরেজরা এসে এই ভারতবর্ষে এসে জপ তপ সব দীক্ষা নিয়ে নবদ্বীপে ধামে এখনো আছেন। ইংরেজ ছেড়ে যায়নি ভারতবর্ষ। রাধে রাধে, তাই না? যদি কোনো ভক্তবৃন্দে গেছেন, ভক্তিমাতৃ মায়েরা গেছেন নবদ্বীপে, এখনো দেখবেন সেই ইংরেজরা তারা সদা সর্বদাই নাম করছেন, নাম জপ করছেন, ছেলে মেয়ে সকলে পরিবার নিয়ে। তাই তো যারা গেছেন দেখেছেন ইস্কন মঠ। যাই হোক, তাহলে আজকের এই বৃন্দাবনে শ্রী ভগবান কি লীলা প্রকট করতে চলেছে? হারে বাবা, লাঠির সময়টা হোক।